ভাষায় গালিগালাজ করেছেন। তিনি তারপরে আসার পর থেকে এইখানে শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি তারপরের কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো কথাই শোনেন নাই। সর্বশেষ তিনি বাংলাদেশ তাঁত বোর্ডের প্রতিষ্ঠান পিএইচসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওই প্রতিষ্ঠানটি বস্ত্র অধিদপ্তরকে দেওয়ার জন্য নীল নকশা অঙ্কন করেছেন। আমাদের বস্ত্র উপদেষ্টা নরসিংদীতে যাওয়ার পর তিনি যখন ওই প্রতিষ্ঠান থেকে খুবই খুশি হয়ে যান, তখন তিনি তার এই নীল নকশা বাস্তবায়ন করতে না পারায় ওখানকার অধ্যক্ষ মহোদয়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য এগিয়ে আসেন। উপস্থিত ছিলেন বস্ত্র ও তাঁত মন্ত্রণালয়ের সচিব। তাহার সম্মুখে আমাদের অধ্যক্ষ মহোদয়কে লাঞ্ছনার জন্য তিনি এগিয়ে আসেন। সেই সাথে বাধা দিতে যাওয়ায় আমাদের প্রধান কার্যালয়ের জিএম জনাব কামনা আশিস দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা তিনি যদি মানুষের সন্তান হয়ে থাকেন তাহলে এই ধরনের আচরণ করতে পারতেন না। যেহেতু সে মানুষের সন্তান না, তাই সে এমন একজন সরকারি কর্মকর্তা যিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত আছেন, তাদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাই আমরা এই আওয়ামী দূষণে প্রেতাত্মার অপসারণ এবং তার শাস্তি দাবি করছি। সেই সাথে তিনি যাতে আর এই তাঁত বোর্ডে না আসতে পারেন তার জন্য আমরা তাঁত বোর্ডের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ একত্রিত হয়েছি। আমরা সেই সাথে তাকে জানিয়ে দিতে চাই, তার সাথে যে সকল দূষণরা এইখানে আছেন আমাদের সাথে, তাদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করবো, তাদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা চাই সে যেভাবে একা আসছে একা এখান থেকে মান সম্মান নিয়ে সরে যাবে। তাকে যদি আর কখনো তাঁত বোর্ডে দেখতে পাই তাহলে তার সমুচিত শিক্ষা দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।